আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তো এই ভিডিওতে হচ্ছে মূলত আপনাদেরকে দেখানো হবে একটা 3D লোগো ডিজাইন। তো এই 3D লোগো ডিজাইনটা হচ্ছে মূলত কেমন হবে সেটার হচ্ছে একটা ডেমো পিকচার হচ্ছে আমি আপনাদেরকে দেখাই। তো আমি হচ্ছে মূলত একটা স্ক্রিনশট দিয়ে রাখছি। তো এইটা হচ্ছে এরকম লোগো ডিজাইনটা হচ্ছে এরকম হবে। তো এরকম লোগো ডিজাইন হচ্ছে যারা হচ্ছে শিখতে চান বা এরকম লোগো ডিজাইন যারা তৈরি করতে চান, তারা হচ্ছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি কন্টিনিউ করুন। ইনশাল্লাহ এইরকম লোগো ডিজাইন তৈরি করার সমস্ত প্রসেস হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এটা তৈরি করতে হয়। তো এটা তৈরি করতে হলে আমাদের হচ্ছে মূলত যেটা করতে হবে, আমরা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে নিব। তো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে নিলাম। অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা ওপেন ফাইলেও ক্লিক করতে পারি, বা হচ্ছে যাদের হচ্ছে মূলত এই পেজের আসতে গিয়ে মূলত ঝামেলা করে, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে উইন্ডোজের হচ্ছে সিস্টেম এপিআই ডিল যাদের কাজ করে না, তাদের হচ্ছে মূলত এই পেজটা হচ্ছে আসে না। তো এই পেজটা যাদের না আসবে না, তারা হচ্ছে সরাসরি মূলত ফাইলে যাবেন, ফাইলে যেয়ে নিউ প্রেস করবেন। তো নিউ প্রেস করলেই কি এরকম হচ্ছে পেজ চলে আসবে। তো আপনাদের সামনে হচ্ছে এরকম হচ্ছে একটা কাস্টম পেজ হচ্ছে আপনাদের সামনে সিলেক্ট করা নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে মূলত আপনারা যে কাজটা করবেন, এখান থেকে হচ্ছে ওয়েব আছে, ওয়েব থেকে হচ্ছে যে ওয়েব লার্জ একটা সাইজ এটা আপনারা আছে এটা সিলেক্ট করে নিতে পারেন, বা এখানে হচ্ছে ওয়েবের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সাইজ আছে, সেখান থেকে হচ্ছে আপনারা সিলেক্ট করে নিতে পারেন। আর হচ্ছে লোগো ডিজাইনের ক্ষেত্রে বেশি বড় পেজের প্রয়োজন পড়ে না, সিম্পল একটা ছোট পেজ হলেই চলে। তো আমি যেহেতু যাদের একটা সুবিধা অনুযায়ী আমি যেহেতু বড় পেজ নিয়ে একটু কাজ করতে বেশি পছন্দ করি, তো সেক্ষেত্রে আমি হচ্ছে একটা বড় পেজ হচ্ছে চয়েস করে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতন একটা পেজ হচ্ছে আপনারা চয়েস করে নেবেন। তো এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে 1920x1080p রেখে দিলাম। আর এটা হচ্ছে অবশ্যই আমরা হচ্ছে পিক্সেল সাইজে রেখে দিব। পিক্সেল সাইজে কাজ করতে গেলে কোনো জিনিস অবশ্য ফাটে না। তো পিক্সেল সাইজেই আছে। পিক্সেল সাইজ থেকে এখান থেকে হচ্ছে আপনারা হচ্ছে ল্যান্ডস্কেপ যদি দেওয়া থাকে, তো ল্যান্ডস্কেপ থেকে এখান থেকে হচ্ছে আপনারা প্রোটেক্ট করে নেবেন। তো প্রোটেক্ট করে নেওয়ার পরে আপনাদের হচ্ছে এটা আর একটু সমানভাবে আসবে, এটা হচ্ছে লম্বা আকারে আসবে না, চারকোনাভাবে আসবে। আর এখান থেকে হচ্ছে আর একটা জিনিস হচ্ছে কি, এখান থেকে আউটবোর্ডের যে বিষয়টা, যারা হচ্ছে মূলত 2026 সালের হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করেন, তারা হচ্ছে মূলত একটা সমস্যা ফেস করছেন। সেটা হচ্ছে এখান থেকে হচ্ছে আউটপুট অন অফ করা যায় না, বা এখান থেকে হচ্ছে আউটপুট ডিসপ্লেট করা যায় না। তো এখান থেকে হচ্ছে আউটপুট হচ্ছে এখানে 1 আছে, তো এখান থেকে 1 থেকে 0 করলেও সে 1ই হয়ে যায়। তো সুতরাং এই আউটপুট থাকবেই। তো এখানে হচ্ছে আউটপুট নিয়েই আপনাদের কাজ করতে হবে, সুতরাং কিছু করার নাই। তো এখান থেকে হচ্ছে আপনার আউটপুট 1-এ রেখে এখান থেকে হচ্ছে আপনারা ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। তো ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসার পরে আপনারা যে কাজটা করবেন, আপনারা হচ্ছে একটা ইলিপস নেবেন। তো আমরা হচ্ছে শিফট অল্টার ধরে একটা ইলিপস হচ্ছে আমরা এখান থেকে নিয়ে নিলাম। তো এখান থেকে একটা ইলিপস নেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে কিবোর্ড থেকে Ctrl+C Ctrl+F প্রেস করব। Ctrl+C Ctrl+F প্রেস করার পরে উপরে থাকা যে পার্টটা আছে, এই পার্টটা হচ্ছে মূলত কি আরেকটা কপি হয়ে যাবে এবং পাস্ট হয়ে যাবে। ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে শিফট আর অল্টার ধরে এটা হচ্ছে আমরা ছোট করব। তো ছোট এটা হচ্ছে আমরা আমাদের পরিমাণ মতো এটা হচ্ছে আমরা ছোট করে নিব। তো ছোট করে নেওয়ার পরে আমরা হচ্ছে মূলত এখানে হচ্ছে আমাদের হচ্ছে মূলত একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমাদের হচ্ছে মূলত কেটে দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা কেটে দিতে হলে এখান থেকে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা কেটে দিব। আর আমরা খালি জাস্ট পাতটা রাখবো। পাতের ভিতরে থাকা ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমরা হচ্ছে কেটে দিব, আর হচ্ছে পাতটা হচ্ছে একটু বড় রাখবো, যাতে হচ্ছে আমরা বোঝা যায়। পরবর্তীতে পাত হচ্ছে আমরা কেটে দিব, সমস্যা নাই। পাতটা একটু বড় করে দিলাম। তো পার্টটা একটু বড় করে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমরা যেটা করব, আমরা হচ্ছে এইখান থেকে পার্ট হচ্ছে ধরবো, এই মুভ টুলটা প্রেস করব, মুভ টুল প্রেস করে এখান থেকে হচ্ছে পার্টটা ধরবো, ধরে শিফট দিয়ে আস্তে করে এটা হচ্ছে নিচে আনবো। তো এটা হচ্ছে শিফট দিয়ে এবার নিচে আনার পরে এবার হচ্ছে মূলত আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে মূলত পার্টটা সিলেক্ট করব। তো আমাদের হচ্ছে এটা হচ্ছে সমানভাবে বসানোর পরে এবার হচ্ছে মূলত আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা হচ্ছে পাতের উপর একটা ক্লিক করব। পাতের উপর একটা ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে রোটেট টুলে হচ্ছে আমরা প্রেস করব। তো রোটেট টুল অবশ্যই আপনারা এইটা সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা এখান থেকে যে কর্নার পয়েন্টটা আছে,
এই কর্নার পয়েন্টে আপনারা হচ্ছে কি করবেন, অল্টার ধরে একটা ক্লিক করবেন। তো অল্টার ধরে এখানে ক্লিক করার পরে এখানে যদি হচ্ছে আপনাদের এটা ডিসলেক্ট করা থাকে, এখান থেকে আপনারা এটা প্রিভিউটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনারা 60 ডিগ্রি দিবেন। তো এখান থেকে হচ্ছে 60 ডিগ্রি দেওয়ার পরে এখান থেকে হচ্ছে কি আপনারা কপি প্রেস করবেন। তো এখান থেকে হচ্ছে কপি প্রেস করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করবেন। ডি প্রেস করার পরে এখান থেকে দেখছেন এভাবে সমানভাবে ঘুরে যাবে। তো সমানভাবে ঘুরে যাওয়ার পরে এটা হচ্ছে পেজের থেকে বাইরে চলে গেছে। তো আমরা হচ্ছে এটা হচ্ছে সমান রেশিওতে আনবো, আর হচ্ছে এটা আমরা ছোট করব। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে এটা সম্পূর্ণটুকু সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এভাবে আমরা হচ্ছে শিফট অল্টার ধরে এটা একটু ছোট করে নিব, দিয়ে এটা একটু পেজে আনবো, দিয়ে আমরা অল্টার ধরে একটু বড় করে নিব, আবার শিফট অল্টার ধরে একটু বড় করে নিব। তো বড় করে নেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমাদেরকে হচ্ছে মূলত যে কাজটা করতে হবে, আমরা হচ্ছে জাস্ট অল্টার ধরে একটু বড় করে নিব। দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা সবগুলো সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে এবার হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে শেপ বিল্ডার টুল আছে, এই শেপ বিল্ডার টুল হচ্ছে আমরা এখান থেকে ব্যবহার করব। তো শেপ বিল্ডার টুল হচ্ছে ব্যবহার করতে হলে এখান থেকে হচ্ছে আপনারা এখানে যে প্লাস আছে এখানে প্লাসই থাকবে, আর প্লাস যদি না থাকে আপনারা অল্টার প্লাস করে, যদি এখানে আপনাদের সরাসরি মাইনাস থাকে তাহলে আপনারা অল্টার ধরে এটা প্লাস করে নিতে পারবেন। তো আমার যেহেতু এখানে প্লাস আছে, আমার এখানে অল্টার ধরার কোনো প্রয়োজন নাই। তো আমরা হচ্ছে এগুলো সব এক করে নিব। তো আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে এইটুকু সব অ্যাডজাস্ট করে নিলাম। তো এখান থেকে হচ্ছে এতটুকু অ্যাডজাস্ট করে নিলাম। নেওয়ার পরে এবার হচ্ছে আমাদের কাজটা হয়ে গেছে। তো এবার হচ্ছে আমরা হচ্ছে সম্পূর্ণটা সিলেক্ট করব। সিলেক্ট করে নেওয়ার পরে এবার হচ্ছে আমরা মুভ টুল দিয়ে এটা হচ্ছে আমরা বাইরে নিয়ে আসবো। তো বাইরে নিয়ে আসার পরে এবার হচ্ছে ভিতরে থাকা যে গোল যে রাউন্ড শেপটা আছে এটা হচ্ছে আমরা বের করে নিব, যে ইলিপসটা আছে এটা বের করে নিব। তো এটা নেওয়ার পরে এটা হচ্ছে আমরা হচ্ছে সব ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে আমার কাজ হচ্ছে মূলত এই পার্টটাই। তো এই পার্টটুকু নেওয়ার জন্য মূলত এত কাহিনী করতে হলো না। তো এটা হচ্ছে মূলত যেটা করতে হবে, এক্ষেত্রে হচ্ছে মূলত একটা কালার হচ্ছে আমরা এখান থেকে দিয়ে নিব। তো এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে মূলত এখান থেকে গ্রেডিয়েন্ট কালার হচ্ছে আমরা ব্যবহার করব। তো আমরা হচ্ছে এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার হচ্ছে আমরা চয়েস করে নিই। তো এখানে গ্রেডিয়েন্ট কালার আছে, তো এখান থেকে হচ্ছে একটা গ্রেডিয়েন্ট কালার হচ্ছে আমি এখান থেকে চয়েস করে নিলাম একটা গ্রেডিয়েন্ট কালার। তো এই গ্রেডিয়েন্ট কালার হচ্ছে আমি হচ্ছে দেওয়ার পরে তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে আপনারা চাইলে হচ্ছে কপি দিতে পারেন, বা কপি দেওয়ার পর এখান থেকে হচ্ছে কপি টু ফন্ট পাস টু ফন্ট দিতে পারেন। দেওয়ার পরে হচ্ছে এখান থেকে হচ্ছে আপনারা ছোটো করে নিতে পারেন, বা কন্ট্রোল জেড দিলে আবার কি সে আগের অবস্থায় ফিরে আসবে। আমরা হচ্ছে লাস্টের দিকে হচ্ছে আমরা হচ্ছে পাথটা ডিলিট করে দিব। তো তার আগে হচ্ছে আমরা একটু সমান করে নিব। তো আমরা হচ্ছে এরকমভাবে সমান করে নেওয়ার পরে এবার হচ্ছে আমরা সম্পূর্ণটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে নিচের অংশটুকুকে আমরা সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করে নেওয়ার পরে আমরা হচ্ছে মুভ টুল প্রেস করে এতটুকু প্রেস করে এটা হচ্ছে আলাদা করে দিব। আলাদা করে দেওয়ার পরে এখান থেকে এটা আমরা ডিলিট প্রেস করব। তো ডিলিট প্রেস করার পরে এই জায়গা থেকে হচ্ছে আমরা হচ্ছে আবার হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করব। কন্ট্রোল এফ সি কন্ট্রোল এফ প্রেস করার পরে কি আমরা হচ্ছে আবার এটা একটু বড় করে নিব। তো দেওয়ার পরে এবার হচ্ছে আমরা হচ্ছে আবার সম্পূর্ণটা সিলেক্ট করে নিব। সম্পূর্ণটা সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে আবার হচ্ছে কি এই সম্পূর্ণটা আবার হচ্ছে আমরা সিলেক্ট করে নিব। এটা তেমন একটা কঠিন কাজ না, এটা জাস্ট সিম্পল একটা লোগো ডিজাইন। তো দেওয়ার পরে হচ্ছে এতটুকু হচ্ছে সিলেক্ট করে এটা হচ্ছে আমরা বাইরে নিয়ে আসবো। বাইরে নিয়ে আসার পরে এটা হচ্ছে আমরা এখান থেকে ডিলিট করে দিব। তো এবার হচ্ছে ডিলিট করে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, আমরা হচ্ছে মূলত হচ্ছে এইখানে যে পার্টটা আছে এই পার্টটা হচ্ছে উপরের অংশটুকু যেহেতু একটা গ্রেডিয়েন্ট দিব, তো সেক্ষেত্রে হচ্ছে মূলত আমরা হচ্ছে উপরের এইখান থেকেও একটা কপি পাস্ট হচ্ছে আমরা করতে পারেন, বা আপনারা হচ্ছে এডিট অপশন থেকে এখান থেকে কপি দিয়ে এখান থেকে হচ্ছে পাস্ট ইন ফন্ট করতে পারেন, বা আপনারা হচ্ছে এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেসও করতে পারেন।
তো কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করার পরে আপনারা হচ্ছে এটা একটু নিচে আনবেন, নিচে আনার পরে এটা একটু এতটুকু রাখবেন। তো এতটুকু রাখার পরে আবার হচ্ছে কি সম্পূর্ণটুকু সিলেক্ট করবেন। তো সম্পূর্ণটুকু সিলেক্ট করার পরে এখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে আবার উপরের অংশটুকু কি আপনারা সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে যে বর্ধিত যে অংশটুকু আছে এই অংশটুকু হচ্ছে আপনারা হচ্ছে ডিলিট করে দিবেন। তো এবার হচ্ছে আমরা হচ্ছে যে জিনিসটা দেখতে পাচ্ছি আমাদের এখানে হচ্ছে পাতগুলো রয়ে গেছে। তো এই পাতগুলো হচ্ছে আমরা এবার এখান থেকে হচ্ছে কি ডিলিট করে দিব। এখান থেকে পাতগুলো কি আমরা হচ্ছে সরিয়ে দিব। তো পাতগুলো সরিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে এই জায়গায় হচ্ছে মূলত আমরা হচ্ছে এই কালারটা ব্যবহার করব। আর আমরা হচ্ছে গ্রেডিয়েন্টটা হচ্ছে মূলত সমানভাবে ব্যবহার করার জন্য আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে গ্রেডিয়েন্ট অপশনটা আমরা হচ্ছে সমানভাবে হচ্ছে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে হচ্ছে চাইলে হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে কালার সিলেক্ট করে নিতে পারেন। এখানে বিভিন্ন ধরনের কালার আছে। তো আমরা যেহেতু এই কালার দিয়ে হচ্ছে মূলত কাজটা করব, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে মূলত এই কালারটাই হচ্ছে আমরা হচ্ছে এখানে রেখে দিব। তো এটা এখানে এভাবে রেখে দেওয়ার পরে আমরা জাস্ট এইটাই এতটুকু রাখলাম। এতটুকু রাখার পরে আমাদের হচ্ছে মূলত যে কাজটা করতে হবে, উপরের যে গ্রেডিয়েন্টটা আছে উপরে একটা গ্রেডিয়েন্ট দিব। তো উপরের গ্রেডিয়েন্টটা হচ্ছে আমরা এটা ব্যবহার করব। করার পরে এবার হচ্ছে মূলত আমাদেরকে যে কাজটা করতে হবে আমরা আমাদের কাজটা করেছি। করার পরে এবার হচ্ছে আমরা হচ্ছে মূলত এটা একটু ব্যাকা করে নিব। একটু ব্যাকা করে নেওয়ার পরে এখানে যে গোল্ড যে রাউন্ড শেপটা আছে এটা হচ্ছে আমরা এখানে জাস্ট বসাই দিব। আচ্ছা, এটা এখানে বসিয়ে দেওয়ার পরে এই সম্পূর্ণটা হচ্ছে আপনারা সিলেক্ট করবেন। সম্পূর্ণটা আপনারা সিলেক্ট করার পরে এখান থেকে হচ্ছে আপনারা গ্রুপ করবেন। গ্রুপ করার পরে এবার হচ্ছে আপনারা রোটেট টুলে যাবেন। রোটেট টুলে যাওয়ার পরে এবার হচ্ছে আপনারা হচ্ছে যে কর্নার আছে এখানে আসলে পারে যে কর্নার পয়েন্টটা আছে এই কর্নার পয়েন্টের উপর আপনারা অল্টার প্রেস করবেন। তো অল্টার প্রেস করে এখান থেকে অবশ্যই 60 ডিগ্রিতে রাখবেন। 60 ডিগ্রিতে রাখার পর এখান থেকে হচ্ছে আপনারা কপি করবেন। কপি করার পরে আপনার কন্ট্রোল ডি প্রেস করলে কি আপনাদেরকে আরেকটা কপি হয়ে যাবে। তো এটা হচ্ছে মূলত বেশি একটু বড় হয়ে গেছে। তো এটা হচ্ছে আমরা হচ্ছে মূলত একটু ছোট করে নিব। তো আমরা হচ্ছে এটা একটু ছোট করে নিলাম। তো দেখুন এবার হচ্ছে সুন্দর লাগছে। তো আপনারা যারা হচ্ছে মূলত এরকম তৈরি করতে চান এটা হচ্ছে সবচাইতে সহজ প্রসেস। আপনারা হচ্ছে এইভাবে তৈরি করতে পারেন। তো এটা এভাবে করতে পারেন, এটা হচ্ছে সবচাইতে সোজা। তো এখান থেকে হচ্ছে চাইলে হচ্ছে আপনারা একটা এই হোয়াইট ব্যাকগ্রাউন্ড থেকে হচ্ছে আপনারা চাইলে অন্য একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনারা দিতেও পারেন। আমি এখানে হচ্ছে একটা প্লেস করে দিলাম একটা ব্যাকগ্রাউন্ড। ধরেন হচ্ছে এরকম একটা ব্যাকগ্রাউন্ড ধরেন না দিতে চাচ্ছি, বা ধরেন হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে প্লেস থেকে ধরেন আমি একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে ধরেন আমি দিব। তো এখান থেকে হচ্ছে আমি একটু অলটা ধরে একটু ছোট করে নিলাম, দিয়ে আউটবোর্ড থেকে জাস্ট এখান থেকে হচ্ছে এতটুকু সিলেক্ট করে নিচ্ছি। এটা জাস্ট এমনি দিলাম। দেওয়ার পরে হচ্ছে কিবোর্ড থেকে এই যে আপনারা হচ্ছে তো এরকম হচ্ছে আসার পরে এরকম হচ্ছে আমরা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে মাউসের ডান বাটন ক্লিক করব। ডান বাটন ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে অ্যারেঞ্জ অপশন আছে। অ্যারেঞ্জ অপশনে আসার পরে সেন্ড টু ব্যাক দিয়ে দিবেন। তো সেন্ড টু ব্যাক দেওয়ার পরে এরকম হচ্ছে এটাই আসবে। তো এরকম হচ্ছে এটাই আসার পর তারপরে হচ্ছে আপনারা হচ্ছে এভাবে সব কিছু করতে পারবেন। তো আপনারা হচ্ছে মূলত একটা জিনিস কি আপনারা হচ্ছে মূলত
মূলত এখান থেকে হচ্ছে মূলত আপনারা হচ্ছে মূলত গ্রুপ করে নেবেন। তো গ্রুপ করে নিলে পারে আপনাদের জিনিসটা কি হবে, আপনারা হচ্ছে এখান থেকে হচ্ছে আপনারা সব কিছু হচ্ছে সরাতে পারবেন, কোনো জিনিস আলাদা করতে পারবেন না। তো এবার হচ্ছে আপনারা ব্যাকগ্রাউন্ডে সমানভাবে বসিয়ে দিতে পারেন। তো সমানভাবে বসিয়ে দেওয়ার পরে আপনারা হচ্ছে এটা এইভাবে সমানভাবে আপনারা রাখতে পারেন। তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, এবং যদি আপনাদের কোনো সমস্যা থাকে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর হচ্ছে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে।